আর গত কয়েকদিন ধরে দেখাচ্ছি প্রাকৃতিক দুর্যোগ, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে সিকিম বিপর্যস্ত। মঙ্গন জেলা, উত্তর সিকিম মঙ্গন জেলাকে বিপর্যস্ত জেলা হিসেবে ঘোষণা করলো সিকিম সরকার। ব্রিজ ভাঙছে, রাস্তা ভাঙছে, তিস্তা সহ বিভিন্ন পাহাড়ি নদী একেবারে ফুলে ফেঁপে উঠছে। এখনো উদ্ধার করা হচ্ছে পর্যটকদের, কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার কাজে আটকে আছেন বহু পর্যটক, এরকমটাই জানা যাচ্ছে। সরাসরি চলে যাব পার্থর কাছে। বিপর্যস্ত জেলা ঘোষণা করা হলো, তার মানে মঙ্গনের কতটা ক্ষতি হয়েছে পার্থ? একেবারেই তাই। দেখো, আমরা গত কয়েকদিন 28 তারিখে, মে মাসে 28 তারিখ থেকে বৃষ্টি শুরু হয়েছে, তা কিন্তু বৃষ্টি হয়েই চলছে, মানে টানা অবিরাম বৃষ্টি চলছে। তার জন্য কিন্তু তিস্তার একদিকে জলোচ্ছ্বাস বাড়ছে, ঠিক তেমনি কিন্তু আমরা দেখিয়েছি ফিডাং থেকে শুরু করে একাধিক সাংকালার বহু সেতু কিন্তু বিপর্যস্ত হয়ে রয়েছে। কোনো সেতু একাংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার প্রচুর জায়গায় ধস। বিশেষ করে লাচেন নর্থ সিকিমের থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে এই মুহূর্তে 100 শতাধিক পর্যটক আটকে রয়েছে। অন্যদিকে ছোতেন, সেখানে আমরা জানি যে গতকাল এই ছোতেনে সেনাছাউনিতে কিন্তু ধস নামে 3 সেনা জওয়ানের মৃত্যু হয় এবং বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে আজ হেলিকপ্টারে কিন্তু নিয়ে নামানো হয়েছে প্যাকিয়ংয়ে, অর্থাৎ গ্যাংটকে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এখনও ছোতেনে প্রায় 40 জন পর্যটক আটকে রয়েছে এবং 6 জন যে জওয়ান, তাদের কিন্তু দেহ এখনও উদ্ধার হয়নি। যারা স্বাভাবিকভাবে গোটা নর্থ সিকিম বিপর্যস্ত, সবচাইতে ক্ষতিগ্রস্ত হচ্ছে লাচেন এবং লাচুং, এবং সঙ্গে কিন্তু চুংথাং থেকে মুন্সিথাম, এই যে জায়গাগুলো একেবারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তাঘাট প্রায় নেই বললে চলে। কোনো রকমে একাংশ সারাই করে বর্ডার রোড অর্গানাইজেশনের জওয়ান গতকাল প্রায় 1600 পর্যটককে নামিয়ে নিয়ে এসছে। কিন্তু এখনো যারা লাচেন এবং ছোতনে যারা আটকে রয়েছে পর্যটক, তাদেরকে নামিয়ে আনার জন্য বিকল্প হিসেবে তারা ভাবছে কিছুটা পথ। দেখা যাক সিকিম কবে শান্ত হয় প্রাকৃতিক দিক থেকে। আর সিকিমে এইরকম ভয়ঙ্কর অবস্থা, বিভিন্ন পাহাড়ি নদী ফুলে ফেঁপে উঠছে, তিস্তা রুদ্রমূর্তি ধারণ করেছে। গাছ ভেঙে নদীর স্রোতে গাছের কাঠ ভেসে আসছে তিস্তায়। জলপাইগুড়িতে জীবনের ঝুঁকি নিয়ে সেই কাঠ তুলছেন স্থানীয়রা, দেখুন কিভাবে। তিস্তার ওপরে রেল ব্রিজ, সেখানে গিঁট দিয়ে শক্ত করে দড়ি বাঁধা। এই দড়ি বেয়ে একের পর এক যুবক নামছেন তিস্তায় নেমে একটার পর একটা কাঠ তুলছেন, তারপর সেগুলো মাথায় করে রেল ব্রিজ দিয়ে নিয়ে যাচ্ছেন। ফুঁসছে তিস্তা। জলপাইগুড়িতে তিস্তা পাড়ে সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। এরই মধ্যে জলপাইগুড়ি সদরের দোমোহনের কাছে এই ছবি। তিস্তায় ভেসে আসছে কাঠ, সেই কাঠ সংগ্রহ করতে উত্তাল তিস্তায় নামছেন স্থানীয়রা প্রাণের ঝুঁকি নিয়ে। এখানে কি কোনো রকম নিষেধাজ্ঞা রয়েছে এই লাকড়ি এভাবে তোলার? নিষেধ আছে তো, এই ব্রিজে যাওয়া আসা করাই নিষেধ। মানুষ ছেলে মানুষ দেখে পুরাতালি ধাওয়া দেয়, সে তো বেআইনি। এখন তারা যদি না মানে। সিকিমে এক নাগাড়ে বৃষ্টি, তার জেরে ধস। এতে আশপাশের জঙ্গলের বিভিন্ন গাছ ভাঙছে, কাঠ ভেসে আসছে তিস্তায়, নামছে সমতলে। এর মধ্যে রয়েছে শাল সেগুনের মতো দামি দামি কাঠ। তিস্তা থেকে সেই কাঠ তুলে বিক্রি করা হচ্ছে বাজারে, এর জন্য জীবন বাজি। কেউ কেউ আছে যে এই কাঠ বিক্রি করেও সংসার চলে অনেকেরই, বা জ্বালানি হিসেবে ব্যবহার করে বাড়িতে। কিন্তু এটা করা তো ঠিক নয়, কেননা প্রচুর বিপদের ঝুঁকি রয়েছে এর মধ্যে। যখন তখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। জলপাইগুড়ি সদরের রেল ব্রিজ, এখান দিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আসামে একাধিক এক্সপ্রেস ট্রেন যায়। এই রেল ব্রিজেই দড়ি বেঁধে প্রাণ হাতে করে নদী থেকে কাঠ তোলা হচ্ছে। জলপাইগুড়ি আরপিএফ সতর্ক করেছে, জরিমানা করছে, তাতেও বন্ধ হচ্ছে না। তিস্তা ঘড়ি ধরছে, এর জন্য ফাইন করা হয়েছে। না কোনো উপার্জন হয় না, এটাতে রান্না করা হয়। রেলের নর্থ ইস্টের যে মেন ব্রিজ, এই ব্রিজের উপর থেকে রশি দিয়ে এখানকার গ্রামবাসীরা পাহাড় থেকে যে ভেসে আসছে লাকড়ি তুলছে। এরা যেভাবে লাকড়ি নদীর থেকে তুলছে, নিজের বিপদ নিজে ডেকে আনবে, সেই জন্য আমরা আসছি ব্রিজে যারা ছিল তাদেরকে
ব্রিজ থেকে সরিয়ে ফাইন করেছি। এটা যাতে পাবলিক একটু সচেতন হয় সেই জন্যই আমরা ফাইন করলাম। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। বিভিন্ন নদীতে জল বাড়ায় মানুষ তো বিপদেই, বন্য প্রাণও বিপদে। তাই হাতির দল 35টি হাতির দল একেবারে নিরাপদ জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে এই মুহূর্তে। লোকালয়ে 35টি হাতির দল দেখতে পান স্থানীয়রা। কোন কোন জায়গায়? মালবাজারের কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, দেখো, পাহাড়ি নদী জল বাড়ছে কিন্তু নিরাপদ জায়গা খুঁজে হাতির দল মালবাজার মহকুমার অন্তর্গত বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের এলাকায় মঙ্গলবার সকালবেলা একটি 35টি হাতির একটি দল দেখতে পায় এলাকার বাসিন্দারা। তারা দেখেন যে চা বাগান হয়ে প্রায় 35টি হাতি শাবক সহ 717 নম্বর জাতীয় সড়ক পার হয়ে পার্শ্ববর্তী জঙ্গলে যাচ্ছিল, যা দিকে রীতিমতো কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ। কারণ বিভিন্ন জায়গায় জল বাড়তে শুরু করেছে, তাই নিরাপদ স্থানে যাওয়ার জন্যই এই হাতির দলটি বেরিয়েছে বলে স্থানীয়দের দাবি। এর পাশাপাশি বলে রাখতে চাইবো, এদিন সারা রাত কিন্তু একটি দলছুট দাতাল হাতি এলাকায় ঢুকে পড়ে লিড রিভার চা বাগানে, এবং জনকর্মীরা সেখানে পৌঁছে সেই হাতিটিকে জঙ্গলে ফিরিয়ে দিলেও ফের ভোরবেলা কিন্তু সেই হাতিটি গ্রামে ঢুকে পড়ে এবং রীতিমতো দাপিয়ে বেড়ায় এলাকা। এরপর কিন্তু হাতিটি খোঁজ মেজাজে নিজে জঙ্গলের দিকে চলে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে বিভিন্ন এলাকায় যে জল বাড়তে শুরু করেছে, নদীতে জল বাড়তে শুরু করে, এই কারণেই হয়তো হাতিগুলি ঢুকে পড়ছে গ্রামে। পাতিবাড়ি 7 নম্বর সেকশনে সকালে হাতি পাওয়া গেছে। কুইক রেসপন্স টিমে সদস্য হাতিকে পাতিবাড়ি 7 নম্বর দিকে তারায়ে আমরা এখন হোপ ডিভিশন মিশন লাইন দিকে হাতিকে নিয়ে আসলাম। আসার পরে হাতিকে আমরা নদী সাইডে তাড়ালাম। এখন হাতি তার ঘেরা রেঞ্জে গেছে। মানুষের আর কি কি ক্ষতি হচ্ছে নাগাড়ে বৃষ্টিতে? নাগাড়ে বৃষ্টিতে চাষে ক্ষতি হচ্ছে। দেখুন কি অবস্থা, ভুট্টা, পাট সব একদম শুয়ে পড়েছে। ফালাকাটা ব্লকের জটেশ্বরে এই অবস্থা দেখুন। ফালাকাটা ব্লকের জটেশ্বরে ক্ষতিগ্রস্ত পাট ও ভুট্টা ক্ষেত। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে, কোনো কিছু আশ্বাস দেওয়া হয়েছে? কতটা জমি এখানে ক্ষতিগ্রস্ত? দেখো অয়নদা, বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে কিন্তু জেলার বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের ফসল কিন্তু ক্ষতির মুখে পড়েছে। যে ছবি দেখাচ্ছি ফালাকাটার জটেশ্বরে, এখানে রাজকুমার, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। তুমি যদি একটু জায়গা পরিবর্তন করো, জায়গা থেকে সরো। এবার বলো রাজকুমার। বলছি অয়নদা, এই যে ফালাকাটা জটেশ্বরে কিন্তু পাট এবং ভুট্টা চাষ ব্যাপকভাবে, প্রায় 50 বিঘার উপরে জমি কিন্তু এখানে ক্ষয়ক্ষতির মুখে পড়ে গিয়েছে। ইতিমধ্যেই কিন্তু এলাকার যে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃপক্ষ যারা আছে, সেই গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করা হয়েছে এবং তারা চেষ্টা করছে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। কৃষকরা কিন্তু ক্ষতিপূরণের দাবি তুলেছে। ওকে, নিশ্চয়ই আমরা আশা করব কৃষকদের পাশে দাঁড়াবে রাজ্য সরকার এবং এই ক্ষতি পূরণ সম্ভব হবে। আমার পাট খেতে বন্যা ঢুকে অনেক আমাদের ক্ষতি হয়। পাটের অবস্থা তো প্রায় শেষ। আমরা ঋণ নিয়ে পাট করেছিলাম, এখন আমার অবস্থা খুবই খারাপ। প্রচণ্ড বৃষ্টিতে জটেশ্বর একটা অঞ্চলে জলমগ্ন হয়ে যায়, তাতে বেশ কিছু কৃষকের ফসল নষ্ট হয়, বাড়িতে জল ঢুকে, ঘরের মধ্যে জল ঢুকে, অনেকের আসবাব জিনিসপত্র, খাওয়ার চাল ধান সব কিছুই নষ্ট হয়ে যায়, কিছু রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। কি আশ্বাস দিলেন সাধারণ মানুষদের? দেখি সরকারিভাবে কোনো ব্যবস্থা করা যায় নাকি।